বৈপরীত্য উত্তাপ কাকে বলে, কেন বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়? এটা ভূগোলের একটা প্রশ্ন। ক্লাস 5 থেকে 12 সকলেরই এটা জানার কথা, বৈপরীত্য উত্তাপ কাকে বলে। যারা জানো না তারা আজকের এই ভিডিও থেকে জেনে নাও। জ্ঞানমূলক এমন ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও। তাহলে বাকি কথা থাক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা, নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য। তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। বৈপরীত্য উত্তাপ এটা একটা অবাক ব্যাপার। সাধারণত আমরা কি জানি, পাহাড়ের ওপর বরফ জমে। আমরা যত পাহাড়ের ওপরের দিকে উঠি উষ্ণতা তত কমতে থাকে। মানে আমরা পাহাড়ের যত উপরে উঠি আমাদের তত বেশি ঠান্ডা লাগে। কিন্তু কখনো কখনো পাহাড়ের ওপরের দিকে উঠলে ঠান্ডা না লেগে আমাদের গরম লাগতে শুরু করে। দেখা যায় পাহাড়ের নিচে ঠান্ডা, ওপরে গরম। এই যে বিপরীত অবস্থা, একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। অর্থাৎ পাহাড়ের ওপরের দিকে উঠলে ঠান্ডা না লেগে গরম লাগলে তখন সেই উত্তাপকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। পাহাড়ের যত উপরে ওঠা যায় ঠান্ডা না লেগে গরম লাগছে, এমন বিপরীত অবস্থা সৃষ্টি হওয়ার কারণ কি? অর্থাৎ বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবার কারণ কি? আমরা কি জানি, শীতল বাতাস বা ঠান্ডা বাতাস ভারী হয় এবং গরম বাতাস বা উষ্ণ বাতাস হালকা হয়। তাহলে কি হয়, অনেক সময় পাহাড়ের ওপরের বাতাস শীতল ও ভারী হওয়ার জন্য সেটা নিচে নেমে আসে এবং নিচের যে বাতাস গরম বাতাস হয় এবং হালকা হওয়ার জন্য ওপরে উঠে যায়। এই সময় যতই আমরা বরফের দিকে যাই ততই আমাদের গরম লাগতে থাকে। এই সময় দেখা যায় বৈপরীত্য উত্তাপ। এই সময় নিচের বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং গরমের বাতাস ভারী হয়ে নিচে নেমে যায়। এমন সময় নিচের দিকে থাকে ঠান্ডা এবং ওপরে যত আমরা পাহাড়ের বরফের দিকে যাই ততই আমাদের গরম লাগতে থাকে। এই গরম লাগার কারণ হলো বৈপরীত্য উত্তাপ, একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এরকমই আরও পড়াশোনার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।